নামাজ 5 ওয়াক্ত ফরজ, সবাই নামাজ পড়লে লাভ কি? সবাই না পড়লে মায়ের কেমন? সবাই। তারপরে মসজিদে শুক্রবার ছাড়া মুসল্লি পাওয়া যায় না। তারা কি জানে না নামাজ যে 5 ওয়াক্ত ফরজ? বলেন না জানে। জানার পরও মসজিদ খালি কেন? না মানলে তো কাফের হয়ে যাবে। আর না মানে যে সে শুক্রবারে যাইব গিললে, জানেও বুঝে না। যারা নামাজ বুঝে না তাদেরকে ঠেললেও মসজিদে নামাজ হয় না। আর যারা নামাজ একবার বুঝে ফেলেছে তারা কারবালার ময়দানে হাজার তীরের ভিতরও নামাজ পড়তে রবের দরবারে দাঁড়িয়ে গিয়ে জোর করে হয় না, বুঝতে হয় দিল দিয়ে। কি দিয়ে? বলেন নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? নামাজও ফরজ, রোজাও ফরজ, হজও ফরজ, যাকাত ফরজ করেছেন কে? ফরজ। হজের জন্য কোনো আজান, যাকাতের কোনো আজান, রোজার কোনো আজান, নামাজের আজান আছে। আমি বলে যাই, আপনারা শুধু মাথায় রাখবেন নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ফজর, জোহর, আসর, মাগরিব। শেষ বালতার সব বালতার জোরে বলেন ফজর, জোহর, আসর, মাগরিব। সেটিংটা করেছেন কে? ওয়াক্ত সেটিং করেছেন কে? এবার আমি বলতে চাই আপনি শুধু ভাবনার জগতে থাকবেন, কারণ বুঝে একটা সিজদা দেওয়া হাজার পথ আপনি এগিয়ে যাবেন। সংসার ভাঙে বুঝের অভাবে। বুঝ ভালো হলে জামাই বউয়ে বারাঙ্গা করো শান্তি পাই। কথা বলেন ঠিক কি না? আর যদি বুঝ ভালো না হয়, আই হেট ইউ ছাড়া কিছু চলতো না। এরকম অনেক স্বামী স্ত্রী এই এলাকায় আছে, আমি চিনি না কিন্তু বলছি, মিলাই দেখবেন। সাদও আছে, পরিবার আছে, সব আছে, কিন্তু জামাইয়ের মনে করে নাই, বউয়ের মনে করে নাই, শুধু অভিনয় করে যাচ্ছে সমাজের জন্য। হাজার পরিবার আছে। শেষ ভালো যা সব ভালো তার। জোহর থেকে আসরের সময়টা কতটুকু? জুমার দিন দেখা যায় জুমা পড়ে আসছেন, আসরের আজান দিয়ে দিছে। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। আল্লাহ দুইটা সময়কে বাড়াই দিলে আর গুলোকে কমাই দিলে ব্যাপার কি? রব বলে যে আমার প্রত্যেকটা কাজে হিকমত আছে। সুবহানাল্লাহ জোরে বলি। নামাজের মধ্যে ফরজ আছে না নাই? সুন্নত আছে না নাই? এক কথায় বোঝার জন্য উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলা, ফরজ কাকে বলে, সুন্নত কাকে বলে। এক কথায় মনে রাখবেন, যেটার সাথে আপনার রবের সাথে সম্পর্ক সেটা ফরজ, যেটার সাথে আপনার নবীর সম্পর্ক এটা সুন্নত। ফরজ মানে কে? বলেন না। ফরজ মানে কে? সুন্নত মানে কে? বলেন নবী। সুন্নত মানে কে? ফরজ মানে। এবার নামাজের হিসাব, যে নামাজটা জান্নাতে নিয়ে যাচ্ছে আমাদেরকে, সেই নামাজটা একটু দেখি সাজাইছেন কে? ফজরে 4 রাকাত ফরজ, ফজরে 4 রাকাত নামাজ, 2 রাকাত ফরজ পড়ার আগে 2 রাকাত, জোরে বলেন 2 রাকাত। যোহরে 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, আসরে 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, এশারে 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত ফরজ পড়ার আগে 2 রাকাত। আগে 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 আমি পরের কথা বলিই নেই। আগে প্রত্যেক ওয়াক্তে সুন্নত আগে, ফরজ পরে। মাগরিব যখন আসছে আল্লাহ পাক বলে যে সুন্নত পিছনে নিয়ে যাও, ফরজ আগে নিয়ে যাও। সুবহানাল্লাহ। ফজরের নামাজ জোর না বেজোর? যোহরের নামাজ, আসরের নামাজ, এশারের নামাজ, মাগরিবের নামাজ। হয় না? হয় না? আরো জোরে। কোন ওয়াক্তের নামাজ বেজোর? যে ওয়াক্তের আগে সুন্নত না। হাত খুললে নামাজ থাকবে, ছোটা কর না, হাত খুললে নামাজ থাকবে, কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা যখন কইয়া হাত খুললাম তখন কিন্তু ঠিকই নামাজ। ঠিক। প্রত্যেকটা রাকাতে কাজ কয়বার একটু খেয়াল করবেন। নিয়ত আল্লাহু আকবার কয়বার? নিয়ত বান্দা বলেন না কয়বার? আল্লাহু আকবার। রুকু, রুকু কয়বার? বৈঠক প্রত্যেক রাকাতে, বৈঠক জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। নিয়ত, রুকু, আপনার বৈঠক, দাঁড়ানো,
হাত খুলে দাঁড়ানো, সিজদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো জোরে, আরো জোরে। আল্লাহ প্রত্যেক কাজ দিলে একবার সিজদা কেন দুইবার? আবার দুই সিজদা একরকম না। প্রথম সিজদা দেখেন ডাইরেক্ট দাঁড়ায় আছেন, আল্লাহু আকবার, ডাইরেক্ট। দ্বিতীয় সিজদা খেয়াল করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম সিজদা ডাইরেক্ট, দ্বিতীয় সিজদা বসার পরে। সালাম দিলাম জীবনে 1000 বার, উত্তর কি পাইছি সালামের? আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান। হজ ও ফরজ, যাকাত ও ফরজ, রোজা ও ফরজ, নামাজ ও ফরজ। যে কোনো আলেমকে জিজ্ঞেস করেন, আপনি কালকে হজের ফ্লাইট, আজকে মা অসুস্থ, হুজুর বলবে আগে মা, আগে মা, আগে মা, আগে মা, আগে মা। তোর যাকাত ফরজ, কিন্তু একটা ঋণ হয়েছে, হুজুর বলবে আগে কর্জ দে, যাকাত পরে দিস, আগে কর্জ দে, যাকাত পরে দিস। সফরে আসো, রোজা না রাখলেও চলবে, পারলে রাখো, না পারলে জোর করার দরকার। কিন্তু নামাজের বেলায় যখন আসলে, দাঁড়াইতে না পারলে বসে বসে পড়, বসে না পারলে শুয়ে শুয়ে পড়, পানি না পারলে মাটি দিয়া পড়, তায়াম্মুম কর। মরণের 1 মিনিট আগেও নামাজ চলে, নামাজ পড়া লাগবো। আল্লাহ সব ফরজে মাপ দিলা, নামাজে কেন সাথ দিলা না? এই নামাজে এমন আছে কি, এই বুঝে যখন সিজদা দিতে পারবো, ওই একটা সিজদা হবে লক্ষ সিজদার চাইতেও ভারী। শেষ কথা বলে বিদায় নেই। আল্লাহ আমাদেরকে এমন একটা নিয়ামত দান করেছেন, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় নাম লেখার কারণে আপনি সিজদায় গিয়ে ফিস ফিস করে বলে সুবহানা রাব্বিয়াল আলা যখন বলেন, এই আওয়াজটা সেখান পর্যন্ত পৌঁছায় যায় যেখানে জিবরাইলও যাইতে পারে না। আর একটু জোরে বলি, আপনি মাটিতে বসে সাইডের জন্য শুনে না, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, আরো যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা পার হইতে 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 ওইখানে চলে যাচ্ছে যেখানে জিবরাইলের মতো ফেরেশতা যেতে পারে নাই, শুধু নবী মুস্তাফার উম্মতের খাতায় নাম লেখার কারণে। নবী বলে, যখন সিজদায় মাথা ঝুঁকাও, কপালটা মাটিতে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে। আর সৌভাগ্যবান তো তারাই যারা সেই রবের দরবারে কখন হাজিরা দিতে পারবো সে ওয়াক্তের জন্য অপেক্ষা করে থাকে। যোহর শেষ হলে আসরের অপেক্ষা করবে, আসর শেষ হলে মাগরিবের অপেক্ষা করবে, মাগরিব শেষ হলে এশার অপেক্ষা করবে, এশার শেষ হলে ফজরের অপেক্ষা করবে, ফজরের অপেক্ষা করবে। আর মাঝখানে মাঝখানে সবাইকে ঘুম পাড়ায় রেখে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে রবের প্রেমে পাগল হয়ে বেকুল হয়ে থাকবে, বেকুল হয়ে থাকবে। স্বামী ঘুম, স্ত্রী ঘুম, সন্তান ঘুম, ভাই বন্ধু ঘুম, সবাই লেপের উষ্ণতাকে আপন করে নিয়েছে। আপনি সেই জায়গায় ঠান্ডা পানি নিয়ে ওযু করছেন, আপনার রব তাকায় আছে, আপনার রব তাকায় আছে, আপনার রব তাকায় আছে। আস্তে আস্তে হাঁটছেন যেন কারো ঘুম ভেঙে না যায়, রব তাকায় আছে। চাই নামাজটা বিছায়া আস্তে আস্তে দাঁড়ায় গেলেন নামাজে, আপনার রব তাকায় আছে, আপনার রব তাকায় আছে, আপনার রব তাকায় আছে। আপনি ফিস ফিস করে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওখান থেকে আপনার আল্লাহ বলছেন হামিদানি আব্দি। আপনি বলছেন আপনার রব উত্তর দিচ্ছে, আপনি বলছেন আপনার রব উত্তর দিচ্ছে, আপনি বলতেই আছেন আপনার রব উত্তর দিতেই আছে। এবার নামাজটা শেষ হওয়ার পরে ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করে, কিরে আমার বান্দা না সকাল 8টা বাজে ক্লাস আছে, ডিউটি আছে, সেই রকম করে 3টা বাজে উঠে তাহাজ্জুদ করতেছে, ঘুমাবে তো ঘুমাবে কখন? তাকে ঘুমাবে না, সেইখানে নামাজ পড়তেছে কেন? ফেরেশতা বলবে, আল্লাহ সে আগে পাগল ছিল তো বুঝতে পারে নাই তোমার প্রেমের পাগলামির মজাটা, সে এখন আশেক হতে চায়, তোমার প্রেমে দেওয়ানা হতে চায়। সে এখন দুনিয়ার ঘুমটা এই জন্য কমাই দিচ্ছে যেন সে কবরে শান্তির ঘুম ঘুমাইতে পারে, কবরে শান্তির ঘুম ঘুমাইতে পারে, কবরে শান্তির ঘুম ঘুমাইতে পারে। এবার রব বলবে,
ফেরেশতা জিজ্ঞেস করতো আমার বান্দার কি কিছু লাগবে কিনা, একবার জিজ্ঞেস করতো। আমার বান্দা চাইতে থাকবে, আমি দিতে থাকবো। আমার বান্দা চাইতে থাকবে, আমি দিতে থাকবো। আমার বান্দা চাইতে থাকবে, আমি দিতে থাকবো। মনে রাখবেন, সাধারণ বান্দা আর আশিক বান্দা কখনো একরকম হতে পারে না। আশিকরা একজনেই লক্ষ লক্ষ বান্দার চাইতে দামি হয়ে যায়। সাধারণ বান্দা বলে যে আল্লাহ আমাকে এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, লিস্টই অনেক লম্বা। আশিক যখন রবের দরবারে ভিক্ষার দুইটা হাত তুলে, তখন ফেরেশতা জিজ্ঞেস করে কি লাগবে বলো, আমি লিস্টি করছি। রব আমাকে হুকুম দিয়েছেন, তুমি বলতে থাকো, আমি লিস্টি করতে থাকি, তুমি বলতে থাকো, আমি লিস্টি করতে থাকি। তখন আশিক বান্দা বলে না আমার চাকরি লাগবে, না আমার ব্যবসা লাগবে, না আমার দুনিয়া লাগবে, না আমার সম্পদ লাগবে, না আমার এটা লাগবে, না আমার ওইটা লাগবে, সুবহানাল্লাহ বলতে থাকি, না আমার ওইটা লাগবে, না আমার এটা লাগবে। তো তুমি চাও তো কি চাও একটু বলো না। তখন আশিক বান্দা বলে আমার কিচ্ছু চাই না, আমার আল্লাহকে দরকার, আমার আল্লাহকে দরকার, আমার আল্লাহকে দরকার, আমার আল্লাহকে চাই। ফেরেশতা জিজ্ঞেস করে এত কিছু থাকতে সবাই তো জিনিস চায়, তুমি স্রষ্টা চাও কেন? আশিক উত্তর দেয় একটা জিনিস পেলে তো আরেকটা না পাওয়ার সম্ভাবনা থাকতেই পারে, স্রষ্টা যার হয়ে যাবে সৃষ্টি তার কদমে এমনি চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আজকের মাহফিল কবুল করুক, আমিন। আপনারা সবাই থাকবেন, নাতে রাসূল শুনবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করবেন ইনশাআল্লাহ। অনেক লেট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।